তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য সর্বোচ্চ লেভেলের একটা প্রিপারেশন নিতে চাচ্ছ, তবে আগের প্রিপারেশনটা একটু দুর্বল আছে বা এখন থেকে শুরু করতে যাচ্ছ, তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কেন এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে? কারণ এই ভিডিওতে আমি তোমার সাথে সম্পূর্ণটা আলোচনা করব যে তোমার প্রস্তুতি প্ল্যান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত তুমি তোমার অ্যাডমিশন পিরিয়ডটা কিভাবে সময়টাকে কাজে লাগাবা, অ্যাডমিশন পিরিয়ডটাকে কাজে লাগিয়ে কিভাবে ভালো একটা ইউনিভার্সিটি অর্থাৎ তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটিটাকে তুমি গ্র্যাব করতে পারো বা তোমার নিজের করে নিতে পারো। ওকে, তো একদম A to Z বিশ্লেষণ করে তোমাকে বলবো যে কি কি তোমার এখন করণীয় আর কি কি তোমার বর্জন করতে হবে। ওকে ফাইন, তো চলো শুরু করা যাক। আর ভিডিওর মাঝখানে কিন্তু তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে, অর্থাৎ আমাদের যে ফ্রি এক্সাম ব্যাচটা আছে ওটা নিয়ে তোমার সাথে আমি কথা বলতে যাচ্ছি। ওকে, তো ফাইন, এখন কথা আমি প্রথমে একদম শুরু করবো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য প্রথমত তোমার যে জিনিসটা দরকার প্রিপারেশন শুরুর প্রথমে তুমি এখন থেকে শুরু করতে চাচ্ছ, ফার্স্টে যে জিনিসটা দরকার আমাদের একদম, সেটা আমাদের প্রস্তুতি প্ল্যান। আর প্রস্তুতি প্ল্যানের ফার্স্টে যেটা থাকে সেটা আমাদের কোশ্চেন অ্যানালাইসিস বা টপিক অ্যানালাইসিস, অর্থাৎ আমাদের কোশ্চেন ব্যাংক যেটা আছে, কোশ্চেন ব্যাংক থেকে আমাদের টপিকটা সিলেকশন করা বা টপিক সিলেক্ট করা যে আমার কোন কোন জিনিসগুলো পড়তে হবে আর কোন কোন জিনিসগুলো বাদ দিতে হবে। ওকে, সো এখন আমি কোশ্চেন ব্যাংক নিয়ে প্রথমে আমি তোমার সাথে কথা বলবো, এরপর বুক লিস্ট, এরপর তোমার প্ল্যান, সবকিছু আমি আস্তে আস্তে সুন্দর করে বুঝায় বলবো। তো কোশ্চেন ব্যাংক, এখন কথা যে ভাইয়া কোশ্চেন ব্যাংক আমি কোনটা নিতে পারি? কোশ্চেন ব্যাংক তুমি পানকড়ি নিতে পারো, জয়কলি নিতে পারো, যে কোনটা নিতে পারো। কিন্তু তুমি কোশ্চেন ব্যাংক ধরো তুমি পানকড়ি কোশ্চেন ব্যাংকটা নিয়েছো, এখন এই তোমার প্রথম যে কাজটা হবে সেটা তুমি জাস্ট 2 দিন টাইম নিবা, 2 থেকে 3 দিন, সর্বোচ্চ 2 থেকে 3 দিন টাইম নিবা জাস্ট কোশ্চেন ব্যাংকটা অ্যানালিসিস করার জন্য। তোমার প্রিভিয়াস ইয়ার্স এর অনেক কোশ্চেন তুমি এখানে পেয়ে যাবা, তোমার কোশ্চেন ব্যাংকের ভিতরে দেওয়া আছে। তুমি এখান থেকে দেখবা যে তোমার কোশ্চেন প্যাটার্নটা কেমন হচ্ছে, কোথা থেকে কোশ্চেন করতেছে, তুমি যে ইউনিটে পরীক্ষা দিতে যাচ্ছ ওই ইউনিটে কেমন ধরনের কোশ্চেনটা করতেছে, এই জিনিসটা তুমি একটু অ্যানালিসিস করবা। ইভেন তুমি তোমার যে সার্কুলারটা আছে, সার্কুলারের ভিতরে দেখবা যে তোমাকে দেওয়াই আছে কত করে কোন কোন সাবজেক্ট থেকে কত মার্কের কোশ্চেন আসবে, তাই না? সো এই অনুযায়ী দেখে তুমি কোশ্চেন ব্যাংক থেকে অ্যানালিসিস করবা যে কোন টপিক থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটি প্রতি বছরই কোশ্চেন করতেছে, কোন কোন জায়গা থেকে টাচ করতেছে, তাই না? তো এই জিনিসটা যখন তুমি বুঝতে পারবা, তোমার পড়াটা কিন্তু মোটামুটি অর্ধেকটা গুছায় যাবে। কেন বলতেছি? কারণ প্ল্যানটা কিন্তু প্রস্তুতির অর্ধেক, তাই না? সো তুমি যখন এই জিনিসটা অ্যানালিসিস করে ফেললা, কোশ্চেন ব্যাংক অ্যানালিসিস করে ফেললা, এরপর পরবর্তী সময় যেটা আসে সেটা আমার যে জিনিসটা দরকার সেটা ভাইয়া এক ভালো বুক বা একটা ভালো বুক লিস্ট আমার প্রয়োজন পড়বে। আপনি আমাকে একটা বুক লিস্ট দেন। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বুক লিস্ট নিয়েও কথা বলতেছি যে তুমি কি কি বই পড়লে এই জায়গায় সর্বোচ্চ লেভেলের কমন পেতে পারো। অনেক রকমের কথা আছে, এই বই পড়ো ওই বই পড়ো, বাট আমি তোমাকে একদম ফিক্সড করে দেবো যে এই বইগুলো পড়লে তোমার 100% কমন বা অ্যাটলিস্ট 90 থেকে 95% কমন তুমি এখানে মাস্ট পাবা। ওকে ফাইন, এটা বলার আগে, বুক লিস্ট নিয়ে কথা বলার আগে তোমাকে আমি একটা জিনিস বলি যে তুমি বিভিন্ন কোচিং এ পড়ছো, এই করছো সেই করছো, বাট কোচিং এর শীট গুলো সাধারণত যে কোনো একটা ইউনিভার্সিটি বেসড হয়। বাট তুমি যদি কোন ইউনিভার্সিটি বলছি আশা করি বুঝতে পারছো, বাট তুমি কোচিং এর ইউনিভার্সিটি মানে যদি শীট গুলো ফলো করতে চাও বা ফলো করো, তাহলে মনে রাখবা 50% থেকে 60% এর বেশি কমন তুমি জীবনেও পাবা না। বাকি যে 40% 50% আছে, এটা কমন পাওয়ার জন্য তোমার অবশ্যই বই পড়তে হবে। সো এই জন্য আমি তোমাকে বলবো প্রথম থেকেই বইটা ফলো করো। ওকে ফাইন ভাই, আমি বুক লিস্টটা নিয়ে কথা বলেন তো বুক লিস্টে আমি কি কি পড়বো। আচ্ছা, তোমরা যারা মেইনলি চট্টগ্রাম ইউনিভার্সিটির বি ইউনিট এবং ডি ইউনিটে পরীক্ষা দিতে যাচ্ছ, অর্থাৎ মানবিক অথবা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবা, তাদের জন্য কিন্তু এই বুক লিস্টটা হেল্পফুল হবে। সো ভাইয়া কি কি করতে পারি বা কোন কোন বই পড়তে পারি? প্রথমে আমি তোমাকে বলবো যে ইংলিশের জন্য বা ইংরেজির জন্য তোমার এখানে অনেকে বলবে টোফেল পড়ো, অনেকে বলবে মাস্টার পড়ো, অনেকে কম্পেক্ট, অনেকে এক একজন এক এক রকমের কথা বলবে। ঠিক আছে, তোমাকে আমি বলবো যে ভাই এই জায়গাটাতে তোমার কাছে যদি মাস্টার বইটা থেকে থাকে, তুমি মাস্টার বইটাই কমপ্লিট করো, তোমার এর বেশি কিচ্ছু প্রয়োজন পড়বে না। এখন ভাইয়া লিটারেচার পার্টটা কি করবো? লিটারেচার পার্ট পড়বো কোথা থেকে? তোমার মাস্টারের যে পার্টটুকু দেওয়া আছে ততটুকু পড়লেই হবে, কোনো সমস্যা নেই। এখন ভাইয়া ফার্স্ট পেপারটা কি পড়বো? ইএফটি যেটা ইংলিশ ফার্স্ট পেপার যেটা আছে, ইংলিশ ফর টুডে যেটা আছে, এটা কি আমার পড়া লাগবে? এই পার্টটা থেকে খুব কমই কোশ্চেন হয়, সো এই পার্টটা তোমার তেমন একটা দেখার দরকার নেই। এখন কথা যে ভাইয়া এইখানে ইংলিশের ভিতরে আপনি তো বি ইউনিট আর ডি ইউনিট নিয়ে কথা বলতেছেন, এই দুটার ভিতরে পার্থক্য কোথায় হয়? অলমোস্ট মোটামুটি সেম কোশ্চেনে হয়, তবে ডি ইউনিটে একটু ডিপ থেকে কোশ্চেনটা করে, এই জিনিসটা একটু মাথায় রাখবা। ঠিক আছে, তুমি এটা কোশ্চেন ব্যাংক অ্যানালিসিস করলেই পেয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। ঠিক আছে, এই জায়গাটাতে আরেকটা জিনিস তোমার প্রয়োজন পড়বে অবশ্যই, সেটা মেমোরাইজিং পার্টটাকে তোমার ট্রাম্প কার্ড বানাও। তুমি যদি মেমোরাইজিং পার্টটাকে ট্রাম্প কার্ড বানাইতে পারো বা মেমোরাইজিং পার্টটাকে ভালো করে পড়তে পারো, তাহলে কিন্তু এই জায়গায় চান্স পাওয়াটা তোমার জন্য ইজি হয়ে যাবে। ঠিক আছে, তোমাকে আমি বলবো এখন থেকেও তুমি যদি শুরু করো মেমোরাইজিং পার্টটা, তোমার দ্বারা ভালো রেজাল্ট করা পসিবল হবে। মেমোরাইজিং পার্টটাকে তোমার ট্রাম্প কার্ড বানায়। ওকে, সো এই জিনিসটা একটু অবশ্যই ফলো করবা, যে যে জিনিসগুলো ভাইয়া বললাম। ওকে ফাইন, এবার আসলে ভাই আমি বাংলার জন্য কি বই পড়তে পারি, বাংলার জন্য আমার কি পড়া উচিত, বাংলার জন্য কোন বইটা পড়বো? বাংলার জন্য তুমি একটা বই আমি তোমাকে বলবো, সেটা ভাই অভিযাত্রী বইটা ফলো করতে। অভিযাত্রী বইটা ফলো করলে তোর অনেক ভালো রেজাল্ট করতে পারবি। এত আহামর এদিক সেদিক তাকানোর দরকার নেই, বাংলার জন্য এই বইটা ভালো। ভাই আমি নিচে পড়ছি, আমার অ্যাডমিশন টাইমে আমি পড়ছি দেখে এটা তোমাকে বলতেছি, আমি এমন না যে কারো মার্কেটিং করতেছি, আমি নিজে পড়ছি দেখে এই বইটার কথা বলি। আর আমি জানি আমার স্টুডেন্টদের এটা পড়লে ভালো একটা রেজাল্ট করার পসিবিলিটি আছে, এই জন্য আমি এই বইটার কথা বলি। আর এটা ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপারের জন্য। আর ভাই আমার কি 9-10 এর বই পড়া লাগবে? না, 9-10 এর ভাই বই তোমার পড়া লাগবে না ভাই, এটা তুমি বাদ দিয়ে দাও। ঠিক আছে, 9-10 এর বই থেকে অনেক বেশি তোমার অভিযাত্রী বইতে দেওয়া আছে সুন্দরভাবে প্র্যাকটিস সহ। ওকে ফাইন, আর পাশাপাশি এবার
ইয়ার জন্য কি বলে তোমার বিরোচন পাঠের জন্য কি পড়বা, বিরোচন পাঠের জন্য তোমার অবশ্যই মনে রাখবা এটিএম অথবা মুখস্থ পাঠ, এই দুইটা বইয়ের যে কোনো একটা বই পড়তে পারো, ঠিক আছে। এখানে আমি অভিযাত্রীর কথা বললাম, এটিএম এর কথা বললাম, অথবা তোমার মুখস্থ পাঠের কথা বললাম। ওকে, তো এবার আসো যে ভাইয়া আমার তো হচ্ছে ডি ইউনিটে ম্যাথ আছে বা হচ্ছে আমার ইয়া করা লাগবে, এখন জিকের জন্য আমি কি পড়তে পারি? আচ্ছা আমি তোমাকে বলি, জিকের জন্য মেইনলি বা হচ্ছে জিকে বলো আইকিউ বলো সবকিছু নিয়েই বলবো, জাস্ট একটু ওয়েট করো। হ্যাঁ, তোমার এই জায়গাটাতে হচ্ছে জিকে আর আইকিউ নিয়ে কথা বলার আগে আমি বা ম্যাথ নিয়ে কথা বলার আগে একটা জিনিস একটু বলে দিই। তুমি যদি মনে হয় যে ভাইয়া একজন টপারের গাইডলাইন চাচ্ছি বা হচ্ছে একজনের কাছ থেকে মেন্টরশিপ নিতে যাচ্ছি যে এই জায়গাটাতে টপ করেছে, সেক্ষেত্রে তুমি ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারো। আমি অবশ্যই তোমাকে একদম প্রিপারেশনের শুরু থেকে তোমার ক্লাস, এক্সাম, তারপরে সলভ ক্লাস, রুটিন, কিভাবে পড়তে হবে, কোন কোন জিনিসগুলো বাদ দিতে হবে, কি পড়তে হবে, সবকিছু ভাইয়া নিজ হাতে গুছাই দিব। এই জন্য তুমি জাস্ট ভাইয়াকে হোয়াটসঅ্যাপে নক করবা, আমাদের যে কোর্সটা আছে এখানে এনরোল করে ফেলবা, তোমাকে যা যা প্রয়োজন প্রিপারেশন গুছাতে সবকিছু তুমি পেয়ে যাবা। ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, তুমি আবার চাইলে দেখে নিতে পারবা। ইভেন জুমে ক্লাস হবে, তুমি যে কোনো রকমের কোশ্চেন ভাইয়াকে ইনস্ট্যান্ট করতে পারবা যে ভাই এই জিনিসটা বুঝিনি, এই জিনিসটা আমাকে বুঝায় দেন। সো এই যে হেড টু হেড যে ক্লাসগুলো হয় এগুলো কিন্তু তোমার জন্য বেশি ইফেক্টিভ হয়। সো মনে রাখবা অবশ্যই এই ক্লাসগুলো তুমি যদি প্রয়োজন পড়ে ভাইয়াকে এখানে জাস্ট হোয়াটসঅ্যাপে নক দিবা, আমি তোমাকে আমার কোর্সে এনরোল করার জন্য সম্পূর্ণ ডিটেইলস গুলো তোমাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। ওকে, সো আরেকটা জিনিস সেটা হচ্ছে যদি তোমার ফ্রি ব্যাচে বা ফ্রি কোর্সে এক্সাম হচ্ছে ফ্রি যে এক্সাম ব্যাচটা আছে এখানে যদি এনরোল করতে হয় বা হচ্ছে যেটা 500 টাকা কোর্স ফি, ওটা যদি তোমার জাস্ট এনরোল করতে হয় একদম ফ্রিতে, জাস্ট লাইক করবা এন্ড সাবস্ক্রাইব করবা, তোমাকে আমি গিফট হিসেবে এই জিনিসটা দিয়ে দিব যে হচ্ছে তুমি আমাদের ফ্রি কোর্সটাতে বা হচ্ছে ফ্রি কোর্স বলতে ফ্রি এক্সাম ব্যাচে জয়েন করতে পারবে। লাইক কি করতে হবে? লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, করে তুমি জাস্ট হচ্ছে ভাইয়াকে এইটা দিয়ে দিবা আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে। ওকে ফাইন, যেটা নিয়ে কথা বলতে বলছিলাম বুক লিস্ট, এরপর হচ্ছে জিকে। ভাই জিকের জন্য কোন বই পড়বো? অনেকে বলে মিহির জিকে পড়ো, অনেকে বলে এটা পড়ো ওইটা বলো, হ্যান পড়ো ত্যান পড়ো। তোমার কাছে যেই বই আছে, MP3 থাকলে MP3, মিহির জিকে থাকলে মিহির জিকে, জোবাইর জিকে থাকলে জোবাইর জিকে, খন্দকার জিকে থাকলে খন্দকার জিকে, চারটার যেইটা আছে তুমি চাইলে ওইটাই ফলো করতে পারো, এটা থেকেই তোমার কমন পড়ে যাবে। বাট তোমার রিসেন্ট পার্টটাকে অবশ্যই জোর দিয়ে পড়তে হবে, রিসেন্ট পার্টটাকে খুব জোর দিয়ে পড়বা। রিসেন্ট পার্টটা তুমি পড়তে পারো, রিসেন্ট যে জিকেটা আছে এই জায়গা থেকে যেহেতু কোশ্চেন করে, রিসেন্ট তুমি হচ্ছে তোমার যে জোবাইর ভাইয়ের যে ইয়েটা আছে ক্যাপসুলটা আছে এখান থেকে তুমি কমপ্লিট করে নিলে অল্প সময়ের ভিতরে তুমি পেরে যাবে, কোনো রকমের সমস্যা হবে না। ওকে, তো এইটা গেল, এই ছিল মোটামুটি ভাবে বুক লিস্ট। আর পাশাপাশি তোমার বিসিএস কোশ্চেন ব্যাংক অবশ্যই দেখা লাগবে। আর হচ্ছে তোমার দেখা গেছে ম্যাথের জন্য, এবার ম্যাথের জন্য একটু বলবো। ম্যাথের জন্য হচ্ছে তুমি বিভিন্ন বই বাজারে পেয়ে যাবা, ভার্সিটি ম্যাথ, এই ম্যাথ, সেই ম্যাথ অনেকগুলো আছে। তো তুমি ভার্সিটি ম্যাথটা চাইলে কভার করলেও তুমি হচ্ছে হয়ে যাচ্ছে, ঠিক আছে। জয়কুলের এই বইটা তুমিও চাইলে দেখতে পারো, এখান থেকেও মোটামুটি তোমার কমন পড়ে যাবে। ওকে, বুক লিস্ট ছিল, এই ছিল বুক লিস্ট নিয়ে কথা, তোমার কোশ্চেন ব্যাংক নিয়ে কথা ছিল। এইবার আসো লাস্ট একটা পার্ট নিয়ে আমি তোমার সাথে কথা বলতে চাইছি, যেটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ভাই তুমি তোমার নিজের কনফিডেন্সটা ধরে রাখবা। মনে রাখো তোমার হাতে সময় কম আছে, এর মানে এই না তুমি একদমই পারবা না। যতটুকু সময় আছে এতটুকু সময় কাজে লাগায় মানুষজন টপার হইতেছে। ভাই আমি নিজে এই জায়গাটাতে টপ করে আসছি, আমি জানি এই সময়টা তোমার জন্য যতটুকু সময় আছে এটা অনেক ইম্পর্টেন্ট এন্ড অনেক বেশি হচ্ছে মানে ইফেক্টিভ তুমি করতে পারবা যদি সময়টাকে ঠিকভাবে কাজে লাগাইতে পারো। আর কিচ্ছু করা লাগবে না, নিজের ভিতর কনফিডেন্স ধরে রাখো। ভাই মা বাবার মুখের দিকে তাকায় হইলেও, নিজের স্বপ্ন পূরণ করার জন্য হইলেও তুমি নিজের ভিতরে জাস্ট কনফিডেন্সটা আনো। এইটা আইনো না যে হচ্ছে তোমার দ্বারা পসিবল না, তুমি মানুষ, যে পারে সেও মানুষ, দুজনেই মানুষ, জাস্ট পার্থক্য তার ভিতরে কনফিডেন্স আছে তোমার ভিতরে কনফিডেন্স নাই। এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, জাস্ট নিজের ভিতরে কনফিডেন্স ধরে রাখো, ভালো কিছু তোমার দ্বারা হবে। আমি বিশ্বাস করি তোমার দ্বারা ভালো রেজাল্ট করা পসিবল হবে, তো তুমি কেন করতেছো না ভাই? আমি বিশ্বাস করি তুমি পারবা, তুমি কেন করতেছো না? পারবা, তুমিও মানুষ, আমিও ছিলাম মানুষ, আমিও পারছি, তোমারও পারতে হবে। পারতে হবে মানে হবে। আর যদি তুমি এই ব্যাচে এনরোল করো সেক্ষেত্রে আমি তোমাকে পারায় ছাড়বো, তুমি কিভাবে পারবা না এটা আমি দেখবো, ঠিক আছে। সো জাস্ট নিজের ভিতরে এতটুকু বিশ্বাস আনো, সময় যতটুকু আছে এতটুকু তুমি কাজে লাগাবা এন্ড ভালো রেজাল্ট করবা। সো আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, আরো জিনিস আছে যখন হচ্ছে তোমার টপিক সিলেকশন থেকে আরো যা যা প্রয়োজন বা হচ্ছে আরো যা যা আছে এগুলো নিয়ে আমি ভাইয়া ভিডিও দিব, এগুলো জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট ভিডিওতে তুমি আশা করি এগুলো পেয়ে যাবে, ঠিক আছে। সো এই তো ইম্পর্টেন্ট ইয়াগুলো ছিল, বুক লিস্ট ছিল, প্ল্যান নিয়ে কথা বলা ছিল, কোশ্চেন ব্যাংক নিয়ে, হ্যাঁ মোটামুটি সব নিয়ে কথা বলা হয়েছে। আর আরেকটা জিনিস নিয়ে হ্যাঁ সেটাও বলা হয়েছে, তোমার হচ্ছে আত্মবিশ্বাস থেকে শুরু করে সবকিছুই বলা হয়েছে। সো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।